বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খুশুয়ের ব্যাখ্যা দিয়েছেন, ইহসানের ব্যাখ্যা দিয়েছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা ইবাদত করবে, সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আদায় করবে, ওই সময়ে তোমার ধারণা হবে, ওই সময়ে তোমার জন্য এমন মনোভাব হয়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আমি আমার মালিককে দেখতে পাচ্ছি, আমি আমার রবকে আমি দেখতে পাচ্ছি। এই ধরনের মনোভাব তোমার মধ্যে সৃষ্টি হবে। যদি এ বান্দা এমন মনোভাব যদি তোমার মধ্যে সৃষ্টি না হয়, তাহলে তুমি ধারণা করবে যে আল্লাহ রব্বুল আলামিন, আমার মালিক আমাকে দেখতে পাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আপনার খুশু বলতে আপনি মনে করবেন এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। এই নামাজ আমি আদায় করছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমি মালিককে দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন। এই ধরনের মনোভাব নিয়ে নামাজ আদায়কে বলে খুশু হুজুর সাথে নামাজ আদায়। নবীর প্রিয় সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজনি ওয়া আউজিজ, সংক্ষিপ্তভাবে আপনি আমাকে দ্বীন সম্পর্কে কিছু সবক দিয়ে দিন, যেই সবকের মাধ্যমে, যেই ওয়াজের মাধ্যমে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারি, আমি নাজাত লাভ করতে পারি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতান মুওয়াদ্দিইন। নবীজি বলেন, আমার সাহাবী, তুমি নাজাত পেয়ে যাবে, তোমার জীবনে সফলতা চলে আসবে যদি যখন তুমি নামাজের মধ্যে দণ্ডমান হবে, যখন সালাতের মধ্যে যখন তুমি দণ্ডমান হবে, উপস্থিত হবে, যখন সালাত তুমি আদায় করবে, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতান মুওয়াদ্দিইন, তখন তুমি ধারণা করবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। এমন মনোভাব নিয়ে তুমি নামাজ আদায় করবে, এমন মনোভাব নিয়ে তুমি জিকির আজকার করবে, এমন মনোভাব নিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, এমন মনোভাব নিয়ে তুমি সাদকা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, খুশুয়ের ব্যাখ্যা কি? নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, খুশু হলো নামাজের মধ্যে দেহ এবং মনকে আল্লাহর কাছে নত করে দেওয়া, এমন ভাবে নত করে দেওয়া যাতে করে মন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একাগ্রচিত্তে একমাত্র আল্লাহর জন্য মনোনিবেশ থাকে। এটাই হলো খুশু। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। হে আমার বান্দা বান্দীরা, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে। আমরা সাহায্য চাইবো কার কাছে? বলেন সবাই, আল্লাহর কাছে। ওয়াস্তাঈনু, আল্লাহর কাছে আপনাকে আমাকে সাহায্য চাইতে হবে। বিস-সাবরি ওয়াস-সালাত, সালাতের সাথে, নামা বিস-সাবরি, ধৈর্যতার সাথে, ধৈর্যতার সাথে, ধৈর্য ধারণের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আপনাকে আমাকে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা আমার বান্দা বান্দীদের জন্য যদিও কষ্ট হয়ে থাকে, কিন্তু ইল্লা আলাল খাশিঈন, আমার ওই সমস্ত বান্দা বান্দীরা যারা কবরকে ভয় করে, যারা পরকালে আমার সামনে দণ্ডমান হবে, আমার সামনে উপস্থিত হবে, আমার সামনে দুনিয়ার জীবনে বিষয় নিয়ে আমার কাছে জবাবদিহি করতে হবে, এই ভয় যাদের অন্তরের মধ্যে রয়েছে, তাদের জন্য শীতকালীন ফজরের সালাত কখনো তারা বাদ দিবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম।
হে বান্দা, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, তোমার অস্তিত্ব ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। এই দুনিয়াতে তুমি জীবন নামক নিয়ামত পেয়েছো, আর এই নিয়ামত পেয়ে, জীবন পেয়ে, এই দুনিয়া পেয়ে তুমি আমাকে বলে গিয়েছো কাইফা তাকফুরুন, কেমন করে তুমি আমাকে, আমার কাছ থেকে চলে গেলে, কেমন করে তুমি আমাকে অস্বীকার করছো, কেমন করে তুমি আমাকে বলে যাচ্ছ। সুম্মা ইউমিতুকুম, অতঃপর এই দুনিয়া থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে পরকালের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনাকে আমাকে চলে যেতে হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার থেকে যখন আপনি আমি চলে যাব, কবরের জগৎ, যেটাকে কোরআন হাদিসের ভাষায় আলামে বারজাখ বলা হয়, মধ্যবর্তী জগৎ, ওই জগতের পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও আপনাকে আমাকে সুম্মা ইউহয়িকুম, আবারও জীবন দান করবেন। তখন যে জীবন দিবেন, এই জীবনের মাধ্যমে দুনিয়ার মধ্যে আপনি আমি দুনিয়াতে কি করলাম, দুনিয়ার জীবনটা কেমন করে আপনি আমি ব্যয় করলাম, এই সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে ফিরে যেতে হবে। তাই এই দুনিয়া যেহেতু ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়, এই দুনিয়াতে চিরস্থায়ী সুখ পাওয়া সম্ভব নয়, এই দুনিয়াতে পরিপূর্ণ সফল হওয়া সম্ভব নয়। দুনিয়া কোনো টাকাওয়ালা যদি দুনিয়াতে টাকা পেয়ে যদি দুনিয়াতে সফল হয়ে যেত, দুনিয়ার কোনো বিত্তবান যদি, দুনিয়ার কোনো ক্ষমতাশীল যদি, দুনিয়ার কোনো নেত্রী যদি, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী যদি দুনিয়া পেয়ে যদি দুনিয়ার এই সমস্ত ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার সব কিছু পেয়ে কেই সফল হতে পারবে না। সফলতার যিনি আপনাকে আমাকে দান করবেন তিনি কে? আল্লাহ। এই সফলতা কোথায় রয়েছে, এই সফলতা কি, এবং এই সফলতা কোথায় পাবো, এবং এই সফলতা কিভাবে অর্জন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতা কি এবং সফলতা অর্জন করতে হলে কি কি গুণে গুণান্বিত হতে হবে, এবং দুনিয়ার জমিনে আপনি আমি পরিপূর্ণ সফলতা অর্জনের জন্য কি করতে হবে, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে আল্লাহ কিছু আলোচনা করেছেন। সফলতা কি এবং সফলতা কিভাবে অর্জন করা যাবে এবং সফলতা আমরা কিভাবে অর্জন করব, সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে আলোচনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে টাকা পেয়ে তুমি সফল হতে পারবে না, দুনিয়ার জমিনে সন্তান পেয়ে তুমি সফল হতে পারবে না, দুনিয়ার জমিনে তুমি ক্ষমতা পেয়ে সফল হতে পারবে না। সফলতা যার মধ্যে রয়েছে, এই দুনিয়া সম্পর্কে আল্লাহ বলেন সফলতা কি? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। আমার বান্দা বান্দীরা, পরকালের জন্য, পরকালের সফলতার জন্য তুমি যদি কষ্ট করতে পারো, পরকালের সফলতার জন্য যদি তুমি নিজের জীবনকে বিলীন করতে পারো, পরকালের সফলতা যদি তুমি অর্জন করতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পরকালের সফলতা অর্জন করবে, আমি তার সফলতা আরো বৃদ্ধি করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যদি কেউ যদি দুনিয়ার মধ্যে
দুনিয়া যদি অর্জন করতে চায়, দুনিয়ার সফলতা অর্জন করতে চায়, দুনিয়ার মধ্যে সুখ চায়, দুনিয়ার পরিপূর্ণ সফলতা পেতে চায়, তাহলে বান্দারা আমার শুনে রাখো, নুতিহি মিনহা, দুনিয়াতে সফলতা দেওয়া হবে, দুনিয়াতে তাকে কামিয়াবি করা হবে, তা হলো স্বল্প। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু দুনিয়ার সামান্য সফলতার মাধ্যমে এটাই তার শেষ হয়ে যাবে। পরকালের জন্য, পরকালের মধ্যে তার কোনো সফলতা আসবে না, পরকালে তার জন্য কোনো সফলতা আসবে না। এই জন্য সফলতা কিভাবে অর্জন করতে হবে? দুনিয়াতে পরিপূর্ণ সফলতা অর্জন করা যায় না। সফলতা পরিপূর্ণ অর্জন করতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতা অর্জনের কিছু মাধ্যম বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, আমার মুমিনরাই ঈমান অর্জন করেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার মুমিনদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, এমন কিছু সিম্পটম রয়েছে, এই বৈশিষ্ট্য, এই গুণের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করে দিয়েছি। আপনি আমি কি সফলতা পেতে চাই কি চাই না? যদি সফলতা পেতে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনে সফলতার সাক্ষী মাধ্যম বলেছেন, সফলতার সাক্ষী চাবি বলেছেন, সফলতার চারটি সিঁড়ি বলেছেন। এই সফলতা অর্জন হতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত গুণগুলো আলোচনা করেছেন, সেই সমস্ত গুণ যেন আপনি আমি শুনে, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের মধ্যে যেন সেই গুণ অর্জন করে সফলতা দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বাদ আফলাহাল মুমিনুন বলে প্রথম আয়াতের মধ্যে স্বীকৃতি দান করলেন। দুনিয়ার জমিনে সফলতা অর্জন করা যাবে না। ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলতার স্বীকৃতি আল্লাহ দিয়ে দিলেন। প্রথমেই স্বীকৃতি দিলেন মুমিনরাই সফল হয়ে গিয়েছে। অতঃপর আপনি আমি ঈমান নামক দৌলত অর্জন করেছি। আপনি আমি পরকালের জন্য, পরকালের ব্যাংকের মধ্যে, পরকালের ব্যাংকের মধ্যে আপনি আমি টাকা সঞ্চয়ের জন্য অ্যাকাউন্ট খুলেছি। এখন এই অ্যাকাউন্টের মধ্যে আপনাকে আমাকে টাকা পাঠাতে হবে, ঠিক কিনা? এই টাকাগুলো কিভাবে পাঠাবো, কিভাবে পরকালের মধ্যে সম্পদ সঞ্চয় করব, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সফলতার প্রথম বৈশিষ্ট্য, আমার এমন কিছু বান্দা রয়েছে যাদের বৈশিষ্ট্য হলো, যাদের গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতার প্রথম সিঁড়ি হলো, সফলতার প্রথম মাধ্যম হলো, সফলতা উপায়ের প্রথম মাধ্যম হলো, প্রথম উপায় হলো, প্রথম হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা রয়েছে যারা যখন নামাজ আদায় করে, সালাত আদায় করে, ওই সালাত তার একাগ্রতার সাথে হয়, বিনয়ের সাথে হয়, খুশু খুজুর সাথে তারা সালাত আদায় করে। যদি আপনি আমি জমিনের মধ্যে, এই দুনিয়ার জমিনে যদি আপনি আমি ঈমান নামক দৌলত অর্জন করার পরে সর্বপ্রথম আপনাকে আমাকে যেই কাজটি করতে হবে, সালাত আদায় করতে হবে। আর সালাতের মধ্যে সর্বপ্রথম সালাতের প্রাণ হলো, সালাতের মূল হলো, নামাজের মূল বিষয় হলো একাগ্রতার সাথে, অর্থাৎ আপনার দেহ এবং মন আল্লাহর দিকে দাবিত করতে হবে, ঠিক কিনা? এমন ভাবে নামাজ আদায় করতে হবে যেই নামাজটি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আমার, ইন্না সালাতি তোমার নামাজ হবে, ও নুসুকি তোমার কুরবানি হবে, ও মাহইয়ায়া তোমার জীবন হবে, ও মামাতি এবং তোমার মৃত্যু হবে, ঈমানের সাথে তোমার সব কিছু হবে। লিল্লাহি কার জন্য হবে? সবাই চিৎকার দিয়ে বলুন, কার জন্য হবে? আল্লাহর জন্য। এই জন্য আপনার আমার নামাজটা হবে কার জন্য? আল্লাহর জন্য, মানুষ দেখানোর জন্য নয়। খুশু হুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। মুফাসসিরিনে কেরাম এই খুশু খাশিউন খুশু শব্দের বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। এই খুশু শব্দের বিভিন্ন উক্তি রয়েছে, বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। কেউ বলেন যে মূল বিষয় হলো নামাজের মধ্যে আপনি যখন সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, তখন নামাজরত অবস্থায় আপনার দেহ, আপনার শরীরকে স্থির রাখতে হবে, এমনকি আপনার মনকেও স্থির রাখতে হবে। ঠিক কিনা? দেহ মন উভয়টাকে আপনি স্থির রাখতে হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হুজুরে কলবি, অর্থাৎ আপনার কলবকে একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করতে হবে, একমাত্র আল্লাহর দিকে উপস্থিত করতে হবে। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন খুশুয়ের ব্যাখ্যা দিয়েছেন, ইহসানের ব্যাখ্যা দিয়েছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমরা ইবাদত করবে, সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আদায় করবে, ওই সময়ে তোমার ধারণা হবে, ওই সময়ে তোমার জন্য এমন মনোভাব হয়, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, আমি আমার মালিককে দেখতে পাচ্ছি, আমি আমার রবকে আমি দেখতে পাচ্ছি। এই ধরনের মনোভাব তোমার মধ্যে সৃষ্টি হবে। যদি এ বান্দা এমন মনোভাব যদি তোমার মধ্যে সৃষ্টি না হয়, তাহলে তুমি ধারণা করবে যে আল্লাহ রব্বুল আলামিন, আমার মালিক আমাকে দেখতে পাচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আপনার খুশু বলতে আপনি মনে করবেন এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। এই নামাজ আমি আদায় করছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমি মালিককে দেখতেছি, না হয় আল্লাহ আমাকে দেখতেছেন। এই ধরনের মনোভাব নিয়ে নামাজ আদায়কে বলে খুশু হুজুর সাথে নামাজ আদায়। নবীর প্রিয় সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইজনি ওয়া আউজিজ, সংক্ষিপ্তভাবে আপনি আমাকে দ্বীন সম্পর্কে কিছু সবক দিয়ে দিন, যেই সবকের মাধ্যমে, যেই ওয়াজের মাধ্যমে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারি, আমি নাজাত লাভ করতে পারি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতান মুআদ্দিন। নবীজি বলেন, ও আমার সাহাবী, তুমি নাজাত পেয়ে যাবে, তোমার জীবনে সফলতা চলে আসবে যদি যখন তুমি নামাজের মধ্যে দণ্ডমান হবে, যখন সালাতের মধ্যে যখন তুমি দণ্ডমান হবে, উপস্থিত হবে, যখন সালাত তুমি আদায় করবে, ইদা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতান মুআদ্দিন, তখন তুমি ধারণা করবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, এই নামাজটা আমার জীবনের শেষ নামাজ। এমন মনোভাব নিয়ে তুমি নামাজ আদায় করবে, এমন মনোভাব নিয়ে তুমি জিকির আজকার করবে, এমন মনোভাব নিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, এমন মনোভাব নিয়ে তুমি সাদকা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সফলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, খুশুয়ের ব্যাখ্যা কি? নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, খুশু হলো নামাজের মধ্যে দেহ এবং মনকে আল্লাহর কাছে নত করে দেওয়া, এমন ভাবে নত করে দেওয়া যাতে করে মন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একাগ্রচিত্তে একমাত্র আল্লাহর জন্য মনোনিবেশ থাকে। এটাই হলো খুশু। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। হে আমার বান্দা বান্দিরা, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে। আমরা সাহায্য চাইবো কার কাছে বলেন সবাই? আল্লাহর কাছে। ওয়াস্তাঈনু, আল্লাহর কাছে আপনাকে আমাকে সাহায্য চাইতে হবে। বিসসবরি ওয়াস সালাত, সালাতের সাথে নামা, বিসসবরি ধৈর্যতার সাথে, ধৈর্যতার সাথে, ধৈর্য ধারণের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আপনাকে আমাকে সাহায্য চাইতে হবে। আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরা, এটা আমার বান্দা বান্দীদের জন্য যদিও কষ্ট হয়ে থাকে কিন্তু ইল্লা আলাল খাশিঈন, আমার ওই সমস্ত বান্দা বান্দীরা যারা কবরকে ভয় করে, যারা পরকালে আমার সামনে দণ্ডমান হবে, আমার সামনে উপস্থিত হবে, আমার সামনে দুনিয়ার জীবনে বিষয় নিয়ে আমার কাছে জবাবদিহি করতে হবে, এই ভয় যাদের অন্তরের মধ্যে রয়েছে তাদের জন্য শীতকালীন ফজরের সালাত কখনো তারা বাদ দিবে না। বলুন ঠিক কিনা? শীতের মধ্যে আমরা অনেক সময় ফজরের সালাত আদায় করি না। শীত এটা আমাদের জন্য একটা অজুহাত হয়ে যায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় রয়েছে ওই সমস্ত নামাজিরা কখনো নামাজ কখনো বাদ দিতে পারে না, নামাজ কখনো পরিত্যাগ করতে পারে না, কখনো নামাজ ছাড়তে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, শুনে আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতার প্রথম যেই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম উপায়, প্রথম যে মাধ্যমটি আলোচনা করেছেন সেটি হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ আদায় করতে হবে বিনয়ের সাথে, একাগ্রতার সাথে, দেহ মনকে স্থির রাখতে হবে। আমাদের মধ্যে সমাজে অনেক নামাজি এমন আছেন নামাজ আদায় করেন, তাদের নামাজের মধ্যে যখন রুকুর মধ্যে যান তখন রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়ানোর কথা তিনি সোজা হয়ে দাঁড়ান না। এমন মুসল্লি আছে কিনা? অনেক মুসল্লিরা আছেন যখন সেজদার মধ্যে যান, দুই সেজদার মধ্যখানে আপনাকে আমাকে কিছুক্ষণ কি করতে হবে? স্থির থাকতে হবে। কিন্তু আমরা এই সমস্ত ওয়াজিবাত যেই সমস্ত বিষয় রয়েছে এগুলোর দিকে আমরা খেয়াল রাখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের ময়দানে লা ইয়ানজুরু ইয়াউমাল কিয়ামা ইলাল আবদি, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দার দিকে, ওই সমস্ত নামাজির দিকে আল্লাহ রব্বুল আলামিন তাকাবেন না যারা নামাজের মধ্যে ওয়ালা ইউকিমু সালবুহু বাইনা রুকুইহি ওয়া সুজুদিহি, যা তাদের নামাজে তাদের রুকু সিজদার মধ্যখানে স্থির থাকে না, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত নামাজির দিকে তাকাবেন না। বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এমন এক সময় আসবে শেষ জামানার মধ্যে, যেই সময়ের মধ্যে মসজিদ ভর্তি মুসল্লিরা থাকবে, মসজিদ সাজসজ্জা থাকবে, মুসল্লিরাও বেশি থাকবে, কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজনও খুঁজে পাওয়া সম্ভব হবে না যিনি খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করেছেন। এমন সমাজ আপনার আমার মধ্যে চলে আসছে কি আসছে না? রাসূল যে ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন এই সমস্ত ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামতগুলো আপনার আমার মধ্যে প্রকাশিত হচ্ছে। এই জন্য আপনার আমার সালাত, এই সালাত আদায় করতে হবে খুশুখুজুর সাথে। মুফাসসিরিনে কেরাম বলেছেন নামাজে খুশুখুজু হলো যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, ইমাম সাহেব যখন কোরআন তেলাওয়াত করবেন, বা আপনি যখন একাকিত্ব নামাজ আদায় করবেন, কোরআন তেলাওয়াত করবেন, রুকু সাজদা করবেন, তাসবিহ তাহলিল আদায় করবেন, ওই সময়ে আপনার মনটা ওই কেরাতের দিকে ও তাসবিহ তাহলিলের দিকে মনোনিবেশ করতে হবে, মন দিতে হবে। মন দেওয়ার নাম হলো খুশুখুজু। আমাদের মধ্যে অনেক মুসল্লিয়ানে কেরাম আছেন, আমরা যখন কেরাত নামাজের মধ্যে কেরাত পড়ি তখন অনেক সময় দেখা যায় আমরা একেবারে নিশ্চুপভাবে তো তেলাওয়াত করি, আমাদের জিহ্বা নড়ে না। নামাজের মধ্যে যদি তেলাওয়াতের মধ্যে যদি আপনার জিহ্বা যদি নড়ে না তাহলে কেরাত কি আদায় হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন
ফুকাহে কেরাম বলেছেন যে নামাজের মধ্যে যদি আপনার জিহ্বা যদি নড়ে না, আপনি যদি কেরাত আদায় করেন, এই কেরাত আপনার আদায় হবে না। নামাজের মধ্যে কেরাত পড়া সুন্নাহ না ফরজ না ওয়াজিব? আপনারা বলেন তো। ফরজ। নামাজের মধ্যে কেরাত পড়া কি ফরজ, কিন্তু আপনি নামাজের মধ্যে কেরাত পড়ছেন কিন্তু মনে মনে পড়ছেন, আপনার জিহ্বা নড়াচড়া করছে না, আপনার এই কেরাত আদায় হবে না, বিধায় আপনার নামাজও ফাসিদ হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। অনেক নামাজি এমন আছেন নামাজের মধ্যে বেশি ফিরাকি দেখাতে গিয়ে নামাজের মধ্যে দেখা যায় যে উনি চক্ষু বন্ধ করে দেন, নামাজের মধ্যে চক্ষু বন্ধ হয়ে যায়। নামাজগত অবস্থায় যদি আপনি চক্ষু বন্ধ করেন, আপনার নামাজ কি হবে? নামাজ ফাসিদ হয়ে যাবে। বেশিক্ষণ যদি তাকে তার নামাজ ফাসিদ হয়ে যাবে। নামাজের মধ্যে আপনার দাঁড়ানো অবস্থায় আপনাকে আমাকে কোন দিকে তাকাতে হবে বলেন তো? সেজদার দিকে। যখন আপনি আমি রুকুর মধ্যে যাব তখন কোন দিকে তাকাতে হবে? হ্যাঁ, পায়ের দিকে। যখন বসা অবস্থায় আপনাকে আমাকে কোন দিকে তাকাতে হবে? খুলের দিকে। আর যখন আপনি আমি সেজদারত থাকবো তখন কোন দিকে তাকাতে হবে? পায়ের দিকে। এইগুলা এই সমস্ত ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ আদায় করো এমন ভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। নামাজ পড়তে আমি বলেছি সেইভাবে তোমরা নামাজ আদায় করো। উলামায়ে কেরাম যেইভাবে আমাদেরকে নামাজ আদায়ের জন্য আহ্বান করেছেন, প্রতিদিন মুয়াজ্জিন সাহেব আপনাকে আমাকে নামাজের জন্য আহ্বান করেছেন, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। সফলতা কিন্তু টাকার মাধ্যমে পাওয়া যায় না, সফলতা কিন্তু আপনার ক্ষমতার মাধ্যমে পাওয়া যায় না, সফলতা কিন্তু আপনার নেতৃত্বের মধ্যে পাওয়া যায় না। সফলতা একমাত্র পাওয়া যাবে একমাত্র যিনি আপনাকে আমাকে দান করবেন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, আল্লাহ বলেন আমার মুমিনরা সফল হয়ে গিয়েছে। সফলতার একমাত্র কারণ হলো এমন সমস্ত বান্দা রয়েছে যারা সফলতা অর্জন করেছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ আদায় করে ওই নামাজে খুশু হুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে। বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ যদি খুশু হুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করতে পারে, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আল্লাহ পাক ওই নামাজের মাধ্যমে কোরআন হাদিসের মধ্যে যেই সমস্ত নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দান করবেন, এর মধ্যে থেকে একটি ফজিলত হলো আল্লাহ পাক যদি কেউ যদি খুশু হুজুর সাথে একাগ্রতার সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে এমন ভাবে নিষ্পাপ করবেন যেভাবে একজন নবজাতক শিশু তার মায়ের পেট থেকে যখন সে দুনিয়ার মধ্যে আসে যেভাবে নিষ্পাপ হয়ে যায় এমন নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ হতে হবে বিনয়ের সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে এই গুণে গুণান্বিত করার তৌফিক দান করেন। সবাই আমিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, আমার বান্দা বান্দিরা সফলতা দুনিয়ার মধ্যে পাওয়া সম্ভব না। সফলতা যদি পেতে চাও তাহলে তোমাকে এই সমস্ত কিছু বৈশিষ্ট্য রয়েছে, সিম্পটম রয়েছে, কিছু গুনাহ তোমাকে গুণান্বিত হতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুণের আলোচনা তোমার সামনে পেশ করছি। বান্দা দুনিয়ার মধ্যে যদি সফলতা পেতে চাও তাহলে সফলতার 2 নম্বরের মাধ্যম হলো, সফলতার 2 নম্বর হলো সফলতা অর্জন করতে চাই তাহলে 2 নম্বরের উপায় হলো আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। অনর্থক কথাবার্তা থেকে আপনার আমার জিহ্বাকে হেফাজত রাখতে হবে। এই জিহ্বাকে হেফাজত রাখতে হবে। এই জিহ্বা যিনি আপনাকে আমাকে দিয়েছেন তিনি কে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এমন এক সময় আসবে যেই সময়ে এই জিহ্বা কথা বলার শক্তি হারিয়ে ফেলবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এমন এক সময় আসবে কিয়ামতের ময়দানে আল্লাহ জিহ্বার কথা বলার শক্তি বন্ধ করে দিবেন। হাত কথা বলবে, পা কথা বলবে, চক্ষু কথা বলবে, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে। বলুন আল্লাহু আকবার।
তাহলে এই জবান যিনি আপনাকে আমাকে দান করেছেন, এই জবান হেফাজত রাখার দায়িত্ব আপনার আমার। এটাকে সংযত রাখতে হবে। আপনি আমি যদি চিন্তা করি, এই জবান থেকে কথা হাওয়ার মধ্যে চলে আসে, হাওয়াতেই আবার চলে যাবে, এবং তা ধারণা করলে হবে না। এই জবানের প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিন রেকর্ড করছেন। প্রত্যেকটা কথাই, প্রত্যেকটা কাজই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবকিছু রেকর্ড করে রাখছেন, ঠিক কিনা? সূরা কাফে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد الله পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষের অন্তরের মধ্যে তার নফস তাকে ক্রমন্তনা দেয়। আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা জানি। বান্দা আমার শুনে রাখো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার এত কাছে, এত কাছে, তোমার শারক থেকেও আমি নিকটে। বলুন সুবহানাল্লাহ। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন, বান্দারে আমার, তোমার জীবনের কাজ কর্ম নিয়ে, তোমার জীবনের সব কিছু, তোমার আমলগুলো লেখার জন্য, অনেক আমলগুলো লেখার জন্য, তোমার বদ আমলগুলো লেখার জন্য ডানে এবং বামে আমি দুজন ফেরেশতাকে আমি প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। সূরা ইনফিতার মধ্যে আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত দুজন ফেরেশতা, যার কাজ হলো মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনি জবান দিয়ে, এই জিহ্বা দিয়ে যেই কথা দিয়ে আপনি বের করেছেন, এই সমস্ত কথা, প্রত্যেকটা কথাই আপনার রেকর্ড করা হচ্ছে। তাহলে এই জবানকে সংযত রাখতে হবে। এই জবান দিয়ে কারো শেখাওয়াত করা যাবে না, কারো চুগলখড়ি করা যাবে না, এই জবান দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, ঠিক কিনা? কারণ এই জবান এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ যেই কাজে ব্যয় করার জন্য বলেছেন, সেই কাজেই জবানকে আপনি আমি ব্যয় করতে হবে। ওয়ালা তাকাল্লাম, রাসূল বলেছেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তুআযযিরু মিনহু গাদা। এমন একদিন আসবে যে এই জবান দিয়ে তুমি কথা বলেছিলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কালকেই হতে পারে, এটা কালকেই হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এই জন্য এই জবানকে হেফাজত রাখতে হবে। এমন সমস্ত কথা বলা যাবে না যেই কথাগুলো ধর্মীয় কোনো উপকারে আসে না। এই সমস্ত কথা থেকে আপনাকে আমাকে হেফাজত থাকতে হবে। রাসূল বলেছেন, মান সমাতানা যা, যেই চুপ থাকলো সে বেঁচে গেল। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই মা লা ইউগনিহি তারকুহু মা লা ইউগনিহি। যার জীবনে অনর্থক কথা, এই সমস্ত কথা থেকে যে তার জিহ্বাকে সংযত রেখেছে, তার জীবনে ইসলাম সুন্দর হয়েছে, তার ঈমান সৌন্দর্য মণ্ডিত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনাকে আমাকে এই জবানের হেফাজত করতে হবে। হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান ইয়াজমান লাহু বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি দুইটা বিষয়ে আমাকে তোমরা যদি গ্যারান্টি দিতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের ব্যাপারে আমি দুইটা গ্যারান্টি দিতে পারবো। আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিতে পারবো, আজমান লাহুল জান্নাহ, জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। এমন দুইটি কাজ কি? মা বাইনা লিহইয়াই, মান ইয়াজমান লাহু মা বাইনা লিহইয়াই,
যদি আপনি আমার এই ঠোঁটের মধ্যখানে যে জিহ্বা রয়েছে এই জিহ্বাকে যদি সংযত রাখতে পারি, এই ব্যাপারে শিকায়াত থেকে, মানুষের চুগলখুরি থেকে, মিথ্যা থেকে, পরনিন্দা থেকে যদি আপনার আমার এই জবানকে হেফাজত রাখতে পারি এবং ওমা বাইনা রিজলাইহি এবং দুই পায়ের মধ্যস্থতা তথা যৌনাঙ্গে হেফাজত রাখতে পারি, তাহলে রাসূল বলেছেন আমিও তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আজমান লাহুল জান্নাহ, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আমি নাজাত কিভাবে পাবো, কিভাবে আমি জান্নাত পেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিভাবে? জান্নাত পাওয়ার পন্থা উপায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন তিনটা। কয়টা? তিনটা। মান নাজা, নাজাত কিভাবে পাবো? নবীজি বলেছেন নাজাত পাবে তোমার জিহ্বাকে, তুমি লিসানাকা, তোমার জিহ্বাকে তুমি হেফাজত রাখবে, তাহলে আল্লাহ পাক তোমাকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াসাকা বাইতাক, যদি তুমি তোমার বাড়িতে অবস্থান করো, অযথা বেহুদা দোকান পাটে বাজারে সময় নষ্ট করা যাবে না। নবীজি বলেছেন যারা বাজারের মধ্যে দোকান পাটে অযথা সময় নষ্ট করে, এই সমস্ত কাজের মধ্যে জিহ্বা কিন্তু অতিরিক্ত ব্যয় হয়, ঠিক কিনা? আপনাকে আমাকে যদি নাজাত পেতে হয় তাহলে অবস্থান করতে হবে বাড়িতে। রাসূল বলছেন ওয়াসাকা বাইতুক, যদি তুমি নাজাত পেতে চাও তাহলে তোমার যেই সমস্ত ব্যস্ততার সময় বাদ দিয়ে, কাজের সময় বাদ দিয়ে তোমাকে বাড়িতে অবস্থান করতে হবে। তৃতীয় নাজাতের 3 নম্বর মাধ্যম হলো নবীজি বলেছেন অবকি আলা খাতিআতিকা, তুমি যেই সমস্ত অপকর্ম করেছো, গুনাহ করেছো, এই সমস্ত গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি কান্নাকাটি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই 3টি উপায়ে আল্লাহ তোমাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই জিহ্বাকে আপনার আমার হেফাজত রাখতে হবে। দুনিয়াতে সফলতা পাওয়া যাবে না, সফলতা পাওয়ার একমাত্র জায়গা হলো পরকালে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, পরকালের মধ্যে যদি তোমরা সফলতা পেতে চাও, জান্নাতে ওয়ারিস যদি হতে চাও, তাহলে তোমাদেরকে 2 নম্বরে যে গুণে গুণান্বিত হতে হবে সেইটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। তোমার জিহ্বাকে অনর্থক ধর্মীয় কাজে যেই সমস্ত কথাগুলো কাজে আসে না, এই সমস্ত কথাবার্তা থেকে তোমার জিহ্বাকে সংযত রাখতে পারবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সফলতা 3 নম্বরে মাধ্যম হলো, সফলতা যারা অর্জন করবে তাদের ওই সমস্ত মুমিন সম্পর্কে আল্লাহ বলেন যারা সফলতা অর্জন করেছে তাদের 3 নম্বরে বৈশিষ্ট্য হলো, 3 নম্বরে গুণ হলো, 3 নম্বরে সিম্পটম হলো ওয়াল্লাযীনা হুম ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বরে হলো যাকাত আদায় করতে হবে, সময় মতো যাকাত আদায় করতে হবে। আমাদের মধ্যে অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, বিত্তবান রয়েছেন, টাকাওয়ালা রয়েছেন, যখন যাকাতের সময় আসে, যখন কুরবানির সময় আসে, তখন বিভিন্ন ধরনের অজুহাত তালাশ করেন, ঠিক কিনা? উনি ধারণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেছেন الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا। এমন কিছু বান্দা রয়েছে, এমন কিছু পণ্ডিত রয়েছে, এমন কিছু সম্পদশালী রয়েছে যারা সম্পদ জমা করে, দুনিয়ার মধ্যে সম্পদ জমা করে, ওয়াদাদা এবং সম্পদগুলো গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা এবং ধারণা করে ওই সম্পদ এবং সে দুনিয়ার মধ্যে চিরকাল থাকবে, চিরকাল দুনিয়ার মধ্যে অবস্থান করবে। এটা কি সম্ভব? এমন কোন সম্পদশালী কি দুনিয়ার মধ্যে আজ বেঁচে আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনকে কেমন সম্পদ দিয়েছিলেন?
কি পরিমাণ সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। আল্লাহ বলেন ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন কারণ ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক। এই কারণকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দুনিয়ার অনেক সম্পদ দান করেছি। বান্দারে আমার এমন সম্পদ দিয়েছি, তার ওই সম্পদগুলো চাবিগুলো বহনের জন্য একদল শক্তিশালী মানুষের প্রয়োজন ছিল। আল্লাহু আকবার। এমন সম্পদ দিয়েছিলেন, কিন্তু এই সাদ্দাত এই কারণ তার সম্পদ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে ঘাস করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার মধ্যে ঠিক থাকা সম্ভব নয়। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সময় মতো যাকাত আদায় করতে হবে। ইসলামের মূল স্তম্ভের মধ্যে একটি হলো যাকাত। রাসূল আল্লাহ পাক বলেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। হে নবী, আপনি যাকাত আদায় করুন তাদের কাছ থেকে। এই যাকাতের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদকে পবিত্র করে দেব। সুবহানাল্লাহ। সম্পদ পবিত্র হবে কিসের মাধ্যমে? যাকাত আদায়ের মাধ্যমে। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা মিন আমওয়ালিন নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন সূরা তাওবা 35 এবং 35 এবং 36 নং আয়াতে যারা যাকাত আদায় করে না তাদের সম্পর্কে আল্লাহ বলেন ও আমার ঈমানদারগণ, তোমাদের মধ্যেও এমন কিছু আমার বান্দারা রয়েছে, এমন সমস্ত কিছু ঈমানদার রয়েছে, এমন সমস্ত কিছু পণ্ডিত রয়েছে, এমন সমস্ত কিছু বৈরাগীরা রয়েছে লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, যা মানুষের সম্পদগুলো অন্যায়ভাবে দখল করে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিরত রাখে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, এবং তাদের স্বর্ণ এবং রূপাগুলোকে সঞ্চয় করে রাখে, জমা করে রাখে। আমার বান্দারা শুনে রাখো, ওই সমস্ত বান্দাদের সম্পর্কে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য সুসংবাদ হলো জাহান্নামের শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। এটা কি সুসংবাদ? আল্লাহ বলছেন ফাবাশশিরহুম, এটা তাদের জন্য সুসংবাদ হলো ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন শাস্তি তাদের জন্য অবধারিত। এটা সুসংবাদ না দুঃসংবাদ? অথবা আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন ও দুনিয়ার সম্পদশালী, ও দুনিয়ার ক্ষমতাশীল, শোনো, ইয়াউমা ইউহমা আলাইহা, এমন একদিন আসবে যেই দিন তোমার টাকা, তোমার স্বর্ণ, তোমার অলংকার, তোমার জমিন, সমস্ত কিছুকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বালিয়ে দিব, জ্বালিয়ে ছাইকার করে দিব। আর ওই জ্বলন্ত অগ্নির মাধ্যমে আমি আল্লাহ জিবাহুহুম ওয়া জুবুরুহুম ওয়া যুহুরুহুম, ওই উত্তপ্ত আগুনের মাধ্যমে আমি আল্লাহ তার কপালের মধ্যে, ওই ললাটের মাধ্যমে, এই ললাটের মধ্যে এবং তার পার্শ্বের মধ্যে, এবং আমি আল্লাহ পৃষ্ঠদেশের মধ্যে, তার পিঠের মধ্যে ওই উত্তপ্ত আগুন দিয়ে দাগ দিয়ে দিব। বলুন নাউযুবিল্লাহ। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন ওই উত্তপ্ত আগুনে তাদেরকে জ্বালিয়ে দেওয়া হবে এবং ঘোষণা করা হবে, বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। ও দুনিয়া সম্পদশালী শুনো, ও দুনিয়া ক্ষমতাশীল শুনো, ও দুনিয়া বিত্তবান শুনো, হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন।
দুনিয়ার মধ্যে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, দুনিয়ার মধ্যে চুরির মাধ্যমে, দুনিয়ার মধ্যে মানুষের সম্পদ তুমি আত্মসাৎ করে দুনিয়ার মধ্যে সম্পদ দলা করেছিলে, জমা করেছিলে, ধারণা করেছিলে, তুমি এই সম্পদগুলো চিরকাল তোমার সাথে থাকবে। আমার দুনিয়ার মধ্যে তুমি চিরকালে চিন্তা করেছিলে হাদা মা কানাজতুম লিআনফুসিকুম, ওই সম্পদগুলো আজ ওই সম্পদের সঞ্চয়ের ব্যাপারে, সম্পদগুলো যেই সঞ্চয় করেছিলে তার মজা মা কুম হাজা মা কানাজতুম লিআনফুসিকুম ফাজুকু, ওই সম্পদের সঞ্চয়কৃত সম্পদের স্বাদ তুমি উপভোগ করো। নাউজুবিল্লাহ। তাহলে সম্পদ শুধু সঞ্চয় করলে হবে না, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এমন এক সময় আসবে যেই সময় আমি সম্পদ খরচ করতে চাইবো কিন্তু সময় থাকবে না। আল্লাহ বলেন সূরা মুনাফিকুনে শেষ দিকে আল্লাহ বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলেন ও আমার বান্দারা, সময় থাকতেই আমার রাস্তায় খরচ করো, নতুবা এমন একদিন আসবে, এমন এক সময় আসবে যেই সময়ে মৃত্যু তোমার সামনে উপস্থিত হবে আর তুমি চিন্তা করবে, তুমি ধারণা করবে, আশা পোষণ করবে আমার কাছে ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি, আমার কাছে চাইবে মাবুদ রব আমাকে একটু সময় দিন, সুযোগ দিন, আমি যেন তোমার দেওয়া ওই সম্পদ থেকে তোমার রাস্তায় আমি খরচ করতে পারি। আল্লাহ বলেন এই সময় তোমাকে দেওয়া হবে না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, যখনই আপনার মৃত্যু চলে আসবে এক মুহূর্ত সময় কাউকে দেওয়া হয় নাই, তোমাকেও দেওয়া হবে না। ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, আমরা কখন সাদকা করব? সাদকা খায়রাতের উত্তম সময় কখন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনতা সাদদাকা ওয়া আনতা সহিহুন শাহিহুন, তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে ওই সময়ে তাকশাল ফাকরা ওয়া তা'মুলুল গিনা, যখন সম্পদের প্রতি তোমার লোভ লালসা থাকবে এবং যখন তুমি সুস্থ থাকবে ওই সময়ে তুমি আল্লাহর রাস্তায় খরচ করবে। আপনি আমি যখন সুস্থ থাকব, সুস্থ থাকা অবস্থায় আপনি যা করবেন তা সঠিক হবে। ঠিক কিনা? আর যদি অসুস্থ হয়ে যান তাহলে আপনি অনেক কিছু বলবেন, মানুষ বলবে আপনি পাগল হয়ে গেছেন। ঠিক কিনা? এজন্য রাসূল বলেন আনতা সাদদাকা ওয়া আনতা সহিহুন শাহিহুন, সাদকা খায়রাতে উত্তম সময় হলো যখন তুমি সুস্থ থাকবে এবং সম্পদের প্রতি তোমার লোভ থাকবে, লালসা থাকবে, তুমি চিন্তা করবে তাকশাল ফাকরা, যদি আল্লাহর রাস্তায় খরচ করি তাহলে ফকির হয়ে যাব, মিসকিন হয়ে যাব। এই ভালোবাসা, এই ভয় যখন তোমার অন্তরের মধ্যে কাজ করবে তখনই উত্তম হলো আল্লাহর রাস্তায় খরচ করা। ঠিক